গুড মর্নিং আমার সকল দিদি দাদা ভাই ছোট বোন বা বন্ধু। আজকের পরে জীবনে কখনো কোনো এক্সাম বা কোনো স্ট্রেস বা কোনো অসুবিধা হলে এই ভিডিওটি অবশ্যই একবার সবাই মন দিয়ে শুনে নেবে বা দেখে নেবে পরীক্ষা দেওয়ার যাওয়ার আগে। একটা কথা সবসময় মনে রাখবে, শারীরিক পরিস্থিতি থেকেও আমাদের মানসিক পরিস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো এক্সাম বা যে কোনো জিনিস ক্র্যাক করতে তোমার যদি মানসিক পরিস্থিতি না থাকে, তোমার শারীরিক পরিস্থিতিও যদি ভালো থাকে, তারপরেও তুমি কিন্তু সেখানে তোমার বিঘ্ন ঘটবে, তুমি কিন্তু সেটা ভালো মতো সেই পথটা অতিক্রম করতে পারবে না। কাজেই এই ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট, সবাই অবশ্যই ভালো করে দেখে নেবে এবং শুনে নেবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা এই ভিডিওটা দেখছো সবাই ইয়ারফোন লাগিয়ে নাও আর শুনে নাও আমার কথাগুলো মন দিয়ে। বাস, ওই সময় এসে গেছে। আর কিছুক্ষণ পরে তুমি তোমার জীবনের সব থেকে সোজা পেপার বা এক্সাম দিতে যাচ্ছ। যে সময়টার জন্য তুমি নিরন্তর হয়ে অপেক্ষা করেছিলে, যে দিনটার জন্য তুমি দিনের পর দিন, সময়ের পর সময়, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অপেক্ষা করে গেছো, রাত্রির পর রাত জেগে গেছো, যে দিনটার জন্য তুমি স্বপ্ন দেখেছো, যে দিনটার জন্য তোমার মা বাবা স্বপ্ন দেখেছে, যে দিনটার জন্য তুমি অপেক্ষা করেছো, যে দিনটার জন্য তোমার মা বাবা তোমাকে সাপোর্ট করেছে, তোমার জন্য অপেক্ষা করেছে, কবে তোমার মা বাবা সেই দিনটাতে হাসবে। আরে খুশি হয়ে যা পাগল, তুমি ক্র্যাক করবে এই এক্সাম। কিন্তু কিন্তু স্যার, দাদা, আমার তো কারেন্ট অ্যাফেয়ার্স হয়নি, আমি তো স্ট্যাটিক জিকের সেই বাদ্যযন্ত্রের কথাগুলো ভুলে যাচ্ছি, নামগুলো ভুলে যাচ্ছি, ম্যাথের প্রফিট লস হয়নি, রিজনিং কোডিং ডিকোডিং হচ্ছে না, ইংলিশ হচ্ছে না, ভুলে যাচ্ছি, সিনোনিমস ভুলে যাচ্ছি, অ্যান্টোনিমস ভুলে যাচ্ছি, ইতিহাস আমার মনে হচ্ছে এই 4টা অপশনের মধ্যে এই যে 2টো অপশন আছে, 2টো অপশন আমাকে কনফিউজ করছে, পলিটি হচ্ছে না, মনে হচ্ছে এটাও হতে পারে ওটাও হতে পারে, মক টেস্টে ভালো নাম্বার আসেনি, আমি কেমন করে এক্সাম দেব, হে ভগবান। আরে ভাই শান্ত হও, আরে বোন শান্ত হও, দাদা দিদি শান্ত হও। এটা 10th বোর্ড বা 12 বোর্ডের কোনো এক্সাম না, বা কলেজের কোনো এক্সাম না, এতটুকু সিলেবাস আছে এর মধ্যে এসে পড়বে। আরে ভাই, এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে যে টপার্স থাকে তারও কখনো সিলেবাস পূর্ণ হয় না, কিন্তু তাও সে টপার হয়। যতটুকু তোমরা পড়েছো ততটুকুই বেস্ট দেবে। কখনো মনে হচ্ছে ডিমোটিভেট ফিল করছো, 10 মিনিট পরীক্ষায় হয়ে গেছে, মনে ইতস্তত বোধ আসছে বা নার্ভাস ফিল হচ্ছে, শুধু একবার চোখটা বন্ধ করে নাও, সেই মা বাবার কথা ভাবো, যে মা বাবা হাসি মুখে তোমার ওই দিনটার জন্য অপেক্ষা করেছে, মা বাবার সেই হাসি মুখের কথা ভাবো, যে দিনটার জন্য তুমি দিনের পর দিন মেহনত করেছো, যে দিনটার জন্য তুমি তোমার ফ্যামিলির টন্টিং, ফ্যামিলির তোমার যারা রিলেটিভ আছে তাদের টন্টিং, তোমার ফ্রেন্ডসের টন্টিং, তোমার প্রতিবেশীর টন্টিং তুমি সহ্য করে গেছো, সেই দিনটার জবাব তোমাকে আজকে দিতে হবে। আর সেই জবাব একটা জিনিসের মাধ্যমেই তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে এই এক্সাম ক্র্যাক। তোমাকে যেমন করেই হোক এই এক্সাম ক্র্যাক করতে হবে, আর তুমি পারবে, তুমি তোমার মা বাবার হাসি মুখের সেই যোগ্য জবাব দিতে পারবে। মনে রেখো, তার জন্য তুমি 200% দিতে পারবে। শুধুমাত্র একবার চোখ বন্ধ করো, মা বাবার সেই হাসি মুখের কথা ভাবো, যে এনার্জি তোমার মধ্যে বুস্ট হবে, সেটা কখনো কোনো কিচ্ছুর মাধ্যমে, কোনো মোটিভেশনের মাধ্যমে বুস্ট হবে না, শুধুমাত্র মা বাবার সেই হাসি মুখ। বাস, ফর দ্য এক্সাম। তারপরে তুমি তোমার 200% দিবে, 100% না। সবাই বলে 100% দেয়, না, তুমি 200% দিবে, আমি গ্যারান্টি দিচ্ছি জেন স্টাডির তরফ থেকে। ইউ ক্যান ডু ইট, ইউ উইল ক্র্যাক দ্য এক্সাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।